বিসমিল্লাহ। আজকে আমাদের চ্যাপ্টার পর্যাবৃত্ত গতির অনুশীলনী এমসিকিউ সলভ। 1 নম্বর আছে সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য। বস্তুর গতি পর্যায়গতি। ত্বরণ বস্তুর সরণ অভিমুখী, ত্বরণ বস্তুর সরণের সমানুপাতিক। আমরা আগে থেকে জানি বস্তুর গতি পর্যায়গতি হয়, এটা হবে। ত্বরণ বস্তুর সরণ অভিমুখী, এটা হবে না। ত্বরণ বস্তুর সরণের সমানুপাতিক। কিভাবে আমরা জানি ত্বরণ a = -ω² x, সেখান থেকে a সমানুপাতিক x, অর্থাৎ ত্বরণ সরণের সমানুপাতিক, অর্থাৎ এটার অ্যান্সার হবে 2 নম্বর 1 ও 2। একটি বস্তু 4 সেন্টিমিটার বিস্তারের সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন করেছে। সাম্যাবস্থা থেকে কত দূরে বস্তুটির গতিশক্তি ও স্থিতিশক্তি সমান হবে, অর্থাৎ গতিশক্তি ও বিভব শক্তি বা স্থিতিশক্তি যেটাই বলো আর কি, সেটা সমান হবে। এটা যেটা শর্টকাট আমি শিখছি সেটা হচ্ছে যে গতিশক্তি বিভব শক্তি কত গুণ হবে কত বিস্তার দূরত্বে। এখানে যেরকম দেখা যাচ্ছে কোনো একটি বস্তু 4 সেন্টিমিটার বিস্তারের সরল ছন্দিত 4 সেন্টিমিটার বিস্তার, অর্থাৎ এখানে বিস্তার বা a = 4 সেন্টিমিটার। এখন চাইছে যে গতিশক্তি ও স্থিতিশক্তির কত দূরত্বে বা x চাইছে, x = 1। গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে। এখানে একটা শর্টকাট ফর্মুলা হচ্ছে x = +- a√n+1, অর্থাৎ এখানে n হচ্ছে যে কত গুণ সেটা বোঝানো হয়েছে। এখানে যেহেতু আমাদেরকে বলছে যে কত দূরত্বে গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে, যেহেতু এখানে বলছে সমান হবে, সেক্ষেত্রে আমরা n = 1 ধরে নিব, অর্থাৎ হবে x বা সরণ +- a যেহেতু বিস্তার, a = 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার সেটা আগে থেকে দেওয়া আছে, অর্থাৎ a হবে 4। আর আমরা যেহেতু n গুণ বা সমান যেহেতু, সেক্ষেত্রে এখানে 1 ধরে দেবো। 1 + 1 হয় 4√2। সেখান থেকে আমরা পাই 2√2, অর্থাৎ এটাকে যদি আবার ভাঙে লিখি, 4কে ভেঙে 2√2 লেখা যাবে, ডিভাইডেড √2। √2কে ভাঙলে আবার √2 × √2, আবার গুণ 2 ডিভাইডেড √2, যার কারণে এটা উপরে কাটাকাটি যায় 2√2 হয়ে যাবে। অ্যান্সার হচ্ছে 2√2। অ্যান্সার হচ্ছে ক 2√2। সরলছন্দিত গতিসম্পন্ন 3 নম্বর কোশ্চেন হচ্ছে সরলছন্দিত গতিসম্পন্ন কণার গতিপথের মধ্য অবস্থানে। সরলছন্দিত গতিসম্পন্ন কণার গতিপথের মধ্য অবস্থানে বেগ সর্বনিম্ন হয়, সরণ সর্বোচ্চ হয়, বেগ সর্বনিম্ন, সরণ সর্বনিম্ন। এটা হচ্ছে সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় আমরা জানি সাম্যাবস্থায় সরণ x = 0 থাকে, তখন a অর্থাৎ ত্বরণও 0 বা সর্বনিম্ন থাকে আর কি। ত্বরণ a = সব থেকে কম থাকে, মিনিমাম থাকে, আর বেগ থাকে সর্বোচ্চ। এখানে বেগ থাকে সর্বোচ্চ, v থাকে vmax = ওমেগা a, vmax = ওমেগা a। সেক্ষেত্রে এখানে হবে বেগ সর্বাধিক থাকে, বেগ সর্বাধিক থাকবে এবং সরণ সর্বনিম্ন থাকবে, অর্থাৎ বেগ সর্বাধিক, সরণ সর্বনিম্ন, বেগ সর্বাধিক, সরণ সর্বনিম্ন, অর্থাৎ অ্যান্সার হবে ডি। 4 নম্বর কোশ্চেন হচ্ছে সরলছন্দিত স্পন্দনে স্পন্দিত কণার বিভব শক্তি সর্বোচ্চ হবে যখন সরণ। আচ্ছা, বিভব শক্তি সর্বোচ্চ হবে যখন সরণ। বিভব শক্তি বা স্থিতিশক্তি কখন সর্বোচ্চ হয়? সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা যখন দেখি যে সাম্যাবস্থায় x = 0 বা সরণ 0 হয় এবং ত্বরণ সর্বনিম্ন হয়, বেগ সর্বোচ্চ হয়, এই ক্ষেত্রে যেহেতু ত্বরণ 0 হয়, সেক্ষেত্রে বিভব শক্তি বা ইপি মিনিমাম হয়। আর সাম্যাবস্থায় যখন সর্বোচ্চ বিস্তার বিন্দুতে x = a থাকে, সর্বোচ্চ বিস্তার বিন্দুতে, তখন বেগ হয় মিনিমাম, বেগ মিনিমাম বা 0-র কাছাকাছি বলা যায়, এবং ত্বরণ হয় সর্বোচ্চ, amax হচ্ছে সর্বোচ্চ হয়, amax = ওমেগা² a। তখন বিভব শক্তি সবথেকে বেশি হয়, বিভব শক্তি EP max হয়, বিভব শক্তি ম্যাক্স হয় যখন সরণ সর্বোচ্চ বিস্তার বিন্দুতে সরণ হয়, তখন বিভব শক্তি সর্বাধিক থাকে, অর্থাৎ বিভব শক্তি সর্বাধিক থাকবে যখন সরণ x = a থাকবে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে a। সরলছন্দিত স্পন্দনশীল একটি কণার দোলনকাল 10 সেকেন্ড কোন সমীকরণটি এর ত্বরণ a এবং সরণ x এর সম্পর্ক প্রকাশ করে? অর্থাৎ দোলনকাল t দেওয়া আছে 10 সেকেন্ড, ত্বরণ a এবং সরণ x এর সম্পর্ক প্রকাশ করে। আমরা জানি a = -ω² x। ওমেগার পরিবর্তে লেখা যায়, যেহেতু আমাদের দোলনকাল দেওয়া আছে, সেই ক্ষেত্রে লেখা যায় 2π/t² × x। এখানে t দেওয়া আছে 10 সেকেন্ড, তার মানে -2π/10² × x।
এ ইজ ইকুয়াল টু এটা মাইনাস 2 পাই, এটা হচ্ছে গ নম্বর আছে 2 পাই বাই 10 10 স্কোয়ার ইন্টু এক্স, অ্যান্সার হবে গ। সরল দোলক গতিসম্পন্ন কোনো কণার অন্তর্কলন সমীকরণ, সরল গতিসম্পন্ন কোনো কণার অন্তর্কলন সমীকরণ 4d² এত হলে কণাটির কৌণিক কম্পাঙ্ক কত হবে। এটা তো আমরা জানি যে সরল সন্দিগ্ধ স্পন্দন কণা ব্যবকলনীয় সমান হচ্ছে যে d²x/dt² প্লাস ω²x ইকুয়াল 0। আর এখানে ω² সহগ অবশ্যই 1 হতে হবে, সহগটা অবশ্যই 1 হতে হবে। এখানে সহগ আছে 4, অর্থাৎ এখানে সহগ আছে 4, 4 দিয়ে ভাগ করে 100কে ভাগ করে দিলে 4 25 100, সেক্ষেত্রে হবে 25। ω² ইকুয়াল টু 25, ω ইজ ইকুয়াল টু √25 ইজ ইকুয়াল টু 5, অর্থাৎ অ্যান্সার হবে 5 রেডিয়ান। তারপর 7 নম্বর কোশ্চেন হচ্ছে একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য। এটা ম্যাক্সিমাম আমাদেরকে মুখে বলা হয় মুখস্থ করার জন্য, এটা যদিও অনেকভাবে বের করা যায় তবে দরকার নাই। এল ইজ ইকুয়াল টু আমরা 0.993 সেন্টিমিটার এই দৈর্ঘ্যটা মুখস্থ রাখি আর কি, যার কারণে এর অ্যান্সার হবে 0.993 সেন্টিমিটার বা মিটার যেটাই বলো। সরল গতিসম্পন্ন কোনো কণার সর্বোচ্চ বেগ কত হয়, কোনো কণার সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা এ, আমরা জানি ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা, অ্যান্সার হচ্ছে গ। 9 নম্বর হচ্ছে সরল সন্দিগ্ধ গতিসম্পন্ন কোনো কণার ত্বরণ কোন রাশিটির সমানুপাতিক। কণার ত্বরণ কোন রাশিটির সমানুপাতিক, একটু আগে আমরা দেখলাম যে ত্বরণ সরণের সমানুপাতিক, অর্থাৎ সরলসন্দিগ্ধ কণার কোনো কণার ত্বরণ কোন রাশিটির সমানুপাতিক। আবার এটা আবার একই সম্পর্ক, এ ইজ ইকুয়াল টু মাইনাস ω²x, অর্থাৎ ত্বরণের সাথে একমাত্র সম্পর্ক আছে সরণের, তাহলে সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে সরণ। 10 নম্বর কি বলছে, একটি সরল দোলক গতির জন্য কৌণিক সরণ নিচের কোণটির চেয়ে বেশি হতে পারে না। এটা জানা আমাদের হচ্ছে 4 ডিগ্রির বেশি হতে পারবে না, 4 ডিগ্রির কম বা 4 ডিগ্রি হতে হবে। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষজ ত্বরণ জি এর সমানুপাতিক, যেহেতু একটা সম্পর্ক আছে এল সমানুপাতিক জি। এটা কোথা থেকে আসছে, এল সমান g² ডিভাইডেড 4π², সেখান থেকে আমরা বলতে পারি যে এল সমানুপাতিক জি, অর্থাৎ সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষজ ত্বরণ জি এর সমানুপাতিক। একটি সেকেন্ড দোলকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগে 1 সেকেন্ড, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগে 1 সেকেন্ড, অর্থাৎ 12/2। দোলকের ববের ভর বেশি হলে দোলনকাল কি হবে। ববের ভর বেশি হওয়ার উপর দোলনকাল কখনোই নির্ভর করে না। দোলনকাল ববের ভর বেশি হওয়া বা ববে ব্যাসার্ধ বেশি হওয়া কোনো কিছুর উপরে নির্ভর করে না, অর্থাৎ অপরিবর্তিত থাকবে। 13 হচ্ছে গ, অপরিবর্তিত থাকবে। 14 হচ্ছে কোনো স্থানে দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত এত হলে এদের কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত। সরল দোলকের দোলনকালের অনুপাত 1:2 হলে কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত। আমরা জানি টি সমানুপাতিক √L। এখানে দেওয়া আছে যে দোলকের দোলনকালের অনুপাত 1:2 হলে কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত। দোলনকালের অনুপাত আমরা যদি এখানে ধরি T1/T2 ইজ ইকুয়াল টু √L1/L2, সেক্ষেত্রে দেওয়া আছে 1:2। এটাকে যদি আমরা রুট করি, এই পুরোটাকে যদি রুট করি, অর্থাৎ এটা এভাবে না লিখে এভাবে লেখা যায় কার্যকর দৈর্ঘ্য। এখানে যেহেতু দেওয়া আছে যে কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত, কার্যকর দৈর্ঘ্য, সেক্ষেত্রে আমরা সম্পর্কটাকে উল্টে দিতে পারি, যেরকম টি সমানুপাতিক √L আমরা জানতাম, আমরা এল সমানুপাতিক T² এটাও দিতে পারি। তাহলে এল সমান হবে যে T1/T2 ইন্টু L1, এইরকম আর কি, হোল স্কোয়ার। তখন এখানে দেওয়া যায় 1/2² ইন্টু এল বা 1/4। এখানে এল এর সম্পর্কটা হবে 1/4L1, অর্থাৎ 1/4L1। কোন স্থানে দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত এত হলে কার্যকর দৈর্ঘ্যের অনুপাত হবে 1/4, অ্যান্সার হবে গ। যেহেতু
টি সমানুপাতিক রুট ওভার এল, আমরা এটাকে উল্টে লিখতে পারি এল সমানুপাতিক টি স্কোয়ার। সেক্ষেত্রে টি এর ক্ষেত্রে 1:2 অনুপাতকে স্কোয়ার করলে যেটা আসবে সেটাই পাওয়া যাবে আর কি। এগুলো হচ্ছে শর্টকাট ফর্ম আর কি। সরলসন্ধিত গতির ক্ষেত্রে ত্বরণের সমীকরণ a is equal to minus a ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি, এই যে এটা গ নাম্বার। নিচের কোনটি পর্যায়কাল ও বল ধ্রুবকের মধ্যকার সম্পর্ক? পর্যায়কাল ও বল ধ্রুবকের মধ্যকার সম্পর্ক, পর্যায়কাল আমরা জানি পর্যায়কাল বল ধ্রুবকের ব্যস্তানুপাতিক। t is equal to 2 √k/m, এটা হচ্ছে গ।